হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.1-এর আমাদের 2-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হয়েছিল, মানে যে ধারাবাহিক পদ্ধতিতে যে গুণগুলো ছিল সেগুলো আগের ক্লাসে আমরা করেছি। তো আজকে 3-এর দাগ থেকে স্টার্ট করব, ঠিক আছে? তোমরা বইয়ের পৃষ্ঠা নম্বর খুলে পেলো 45। তো সেখানেই আছে তোমাদের 3-এর দাগে যে সরল কড়িগুলো আছে দেখতে পাচ্ছ। তো সেইখান থেকে আমরা আজকে স্টার্ট করব। তো প্রথমের যে অঙ্কটা আছে দেখো, ফার্স্ট যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি প্রথমে বোর্ডে টুকছি। দেখো এই অঙ্কটাকে সলভ করবো কিভাবে। 3-এর দাগের 1-এর অঙ্ক। 3-এর দাগের 1-এর অঙ্কটা কি আছে? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাই তো? প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হচ্ছে তোমার অঙ্ক। দেখতে পাচ্ছ নিশ্চয়ই অঙ্কটা আমি টুকেছি বোর্ডে। তো ভালো করে তাকিয়ে দেখো তোমরা, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা, এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা। তো কিসের ফর্মুলা বলো তো ভেবে একটু? ফর্মুলাটা হচ্ছে কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। কিসের ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। দেখো এই ফর্মুলাটা হয়তো তোমাদের এখনো অনেকেরই জানা নেই, কারণ কি আমরা ঘনমূলের অঙ্ক এখনো শিখিনি। ঠিক আছে, আমরা শিখবো, এরপর আছে তোমাদের আছে ক্লাস 8-এর ঘনমূলের অঙ্ক। তো সেখানে একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি একটু, দেখো পাশে। এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার, আর এক্স প্লাস ওয়াই করছি, সরি, এ দিয়ে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা একটা ফর্মুলা, প্লাসের ফর্মুলা। আর মাইনাসের ফর্মুলাটা কি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি? ওটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে দুটো ফর্মুলা। এই দুটো ফর্মুলার সঙ্গে একটু পরিচয় করে নাও। তো দেখো ভালো করে, এই ফর্মুলাগুলি এখানে তোমাদের লেখা আছে। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কিসের ফর্মুলা? দেখো মাইনাসের পর এটা প্লাসের ফর্মুলা। তাহলে এখানে কি লিখতে পারি? এর জায়গায় আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। হলো, এখানে প্লাস আছে, প্লাস দিলাম। এটা কিসের ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। দেখতেই পাচ্ছ এই ফর্মুলাটা মেলাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা মাইনাসের ফর্মুলা। তাহলে লিখতে পারি কি, আরে এই লিখছি কেন, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। হলো, তাহলে ওয়াই কিউব কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি, টু এক্স কিউব। তাহলে এটাই হচ্ছে তোমার আনসার, টু এক্স কিউব। দেখো কত সোজা অঙ্কটা। তো এই দুটো ফর্মুলা জানা থাকলে আমরা কিন্তু এই অঙ্কগুলো ফর্মুলার সাহায্য করে ফেললাম। ঠিক আছে, পট করে আমি গুণ টুন করতে যাওনি, ঝামেলা সৃষ্টি হবে। ঠিক আছে, উত্তর নাও মিলতে পারে। এইভাবে কিন্তু এই অঙ্কটা করতে হবে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? চলো নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট 2-এর অঙ্কটা আমি টুকছি, দেখো ফটাফট। 2-এর অঙ্কটা কি বলছে বই দেখো তোমরা, বইয়ে আছে 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা আছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আছে তো, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার সি স্কোয়ার। তো অঙ্কটা আমি ঠিকঠাক করে টুকেছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ। তো অঙ্কটাকে সলভ করবো কি করে? এই অঙ্কটা সলভ করা খুব সোজা, খুব সোজা অঙ্কটা সলভ করা। দেখো কিভাবে সলভ করছি, ভালো করে বুঝবে। আমি কি করবো, প্রথমে এ স্কোয়ার দিয়ে বি স্কোয়ারের সঙ্গে গুণ করবো, তারপরে এ স্কোয়ার দিয়ে মাইনাস সি স্কোয়ারের সঙ্গে গুণ করবো। চলো গুণ করা যাক। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে পাশাপাশি বসে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ারই হবে। বুঝলো? এবার এই এ স্কোয়ার দিয়ে মাইনাস সি স্কোয়ার গুণ করবো, এর আগে কিছু নেই, মানে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। হলো, তাহলে এর গুণ, এই দুটোর গুণ কমপ্লিট হয়ে গেল। এবার বি স্কোয়ার দিকে আছে, তাহলে বি স্কোয়ারের সঙ্গে সি স্কোয়ার গুণ করলে কত হবে? প্লাস বি, এখানেও প্লাস আছে, কিছু নেই মানে, তাহলে প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। হলো, তবে প্লাস বি স্কোয়ারের সঙ্গে মাইনাস এ স্কোয়ার গুণ করবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার। হলো,
এটা মিটে গেল কাজ। এবার সি স্কোয়ার দিয়ে করবো, প্লাস সি স্কোয়ার প্লাস হয়েছে, তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার হলো, তাহলে সি স্কোয়ারের সঙ্গে মাইনাস বি স্কোয়ার হলে প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার। দেখো এই পর্যন্ত বোঝা গেল কিনা? তো ফার্স্ট হচ্ছে আমরা কি গুণগুলো করে ফেললাম, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে গুণগুলো সেগুলো করে ফেললাম। আচ্ছা এখান থেকে এবার দেখো কিছু কাটবে নাকি, ভালো করে লক্ষ্য করে দেখো। হ্যাঁ দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, ভাবুনি যে বি স্কোয়ার আগে আছে স্যার এখানে এ স্কোয়ার, ওটা ব্যাপার নয়। 2 গুণ 3 সমান 6 হয়, আর 3 গুণ 2 সমানও 6 হয়। তো গুণের ক্ষেত্রে প্রথমে পরে আগে পরে এসবের কোনো ব্যাপার না, ঠিক আছে? আগে পরে যা কিছু লেখা থাক একই ব্যাপার, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে এটা কেটে গেল। এবার দেখো এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার কাটলো, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার কাটলো, তাহলে কত? 0ই অ্যান্সার আমার দাঁড়ালো, 0 অ্যান্সার। দেখো কত সোজা অঙ্কটা, জাস্ট গুণ করলাম আর যেগুলো বাকি কেটে গেল, 0 অ্যান্সার বেরিয়ে গেল। বোঝা যাচ্ছে? তো এই গেল তোমাদের 3-এর দাগের 2-এর অঙ্কটা। এবার আসবো 4-এর দাগের 1-এর অঙ্কটা। 4-এর দাগের 1-এর অঙ্কটা, 4-এর দাগের 1-এর অঙ্কটা কি বলছে? ফার্স্ট টুকছি, দেখো 4-এর দাগের 1-এর অঙ্কটা। 4-এর দাগের 1-এর অঙ্ক কি আছে? এ সমান একটা মান দিয়ে দিয়েছে, দেখো। আচ্ছা মান ফানগুলো আমি টুকছি না, যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি টুকছি না, তাহলে জায়গা ধরবে না। তো এখানে আমি জাস্ট হচ্ছে মানগুলো, তোমাদের অঙ্কটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দিয়ে দেবো অঙ্কটা, তোমরা আমি শুধু জাস্ট মানগুলো বসাচ্ছি। এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইন্টু এ, এর মান কত দেওয়া আছে দেখো, এর মান তোমাকে দেওয়া আছে কি? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। তারপর প্লাস ওয়াই মাইনাস জেড, আর তারপরে কি আছে? বি আছে। তো বি এর মান কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, এটা দেওয়া আছে, তাই তো? তারপরে এটা হলো প্লাস এক্স মাইনাস জেড দিয়ে আছে, তারপরে না জেড মাইনাস এক্স দিয়ে আছে, তার মানটা কত দিয়ে আছে? এখানটা আমি লিখছি 5টা, এখানটা ধরবে না, ঠিক আছে? এখানটা লিখছি দেখো কত, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা দিয়ে আছে, তাই তো? বা এক্স এর এটা দেওয়া আছে। তো আমি দেখো প্রথমে লিখে ফেলছি। তো প্রথমেই তোমাদেরকে একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, ফর্মুলাটা কি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। তো এখানে দেখো ফর্মুলাটা কাজে লাগছে কোথায়? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটা এখানে লাগানো আছে প্রত্যেকটাতে, দেখো 3টের ক্ষেত্রে। তাহলে আমি এখানে লিখতে পারি, তাহলে কি এইটা সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এর মাঝখানে প্লাস দিলাম, তাহলে এটাও কি হবে? ওয়াই কিউব মাইনাস জেড কিউব হলো, তারপর এটাও প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব হয়ে গেল কিউবের ফর্মুলা। আচ্ছা কোনগুলো কাটছে দেখো, কেটে দাও, ঝটঝট কাটবে। দেখো এই এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কেটে গেল, প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস জেড কিউব, তাহলে এখানেও 0 অ্যান্সার পাচ্ছে। কিন্তু আজকে সবই 0 অ্যান্সার পাচ্ছে। দেখো বোঝা যাচ্ছে কিনা, দেখো ভালো করে। ওকে, ক্লিয়ার বোঝা যাচ্ছে? ঠিক আছে, ভেরি গুড। তো আর কটা অঙ্ক আছে আমাদের? 4-এর 1-এরটা হয়ে গেছে। এবার হচ্ছে 4-এর 2-এর অঙ্কটা করবো। 2-এর অঙ্কটা খুব সোজা অঙ্ক, দেখো কিভাবে করি। 2-এর অঙ্কটা খুব সোজা অঙ্ক, দেখো কিভাবে সলভ করি 2-এর অঙ্কটা। তো 2-এর অঙ্কটা কি বলছে? 2-এর অঙ্কেও মান দেওয়া আছে, দেখো মানগুলো আমি টুকছি না, অঙ্কটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। তো এর মান যেটা দিয়ে আছে, এর মান কত দিয়ে আছে? আমি 2-এর অঙ্কটা সরাসরি করছি, দেখো তোমাদের বোর্ডে। এর মান দিয়ে আছে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন হলো ইন্টু এম প্লাস এন, তাই তো? এর মান বসালাম ইন্টু এম প্লাস এন হলো, দেখো এই দুটো হলো।
তারপর কি আছে প্লাস বি, বি এর মান কত দেওয়া আছে এম এক্স প্লাস এন ওয়াই প্লাস এল, এটা হচ্ছে কি বি এর মান। তারপর কি আছে এন প্লাস এল, এন প্লাস এল হলো এন প্লাস এল। তারপর প্লাস সি এর মান কত দেওয়া আছে, সি এর মান এন এক্স, এন এক্স প্লাস এল ওয়াই প্লাস এম, এটা সি এর মান ইন্টু এল প্লাস এম, তাই তো এল প্লাস এম। তো আমি হচ্ছে কি মানগুলো বসিয়ে দিয়েছি, দেখো অঙ্কটা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কি এ বি সি প্রত্যেকের মান বসিয়ে দিয়েছি, আর যেগুলো পরস্পর আছে হচ্ছে। এবার দেখো এখানে কি করতে হবে, এখানে কিন্তু তোমাদেরকে গুণ করতে হবে, তাই তো গুণ করতে হবে। চলো গুণ করা যাক, খুব সোজা ব্যাপার। তো প্রথমে হচ্ছে কি এল এক্স দিয়ে প্রথমে এম কে গুণ করবো, তারপরে এল এক্স দিয়ে এন কে গুণ করবো, তারপরে একে দিয়ে একে, একে দিয়ে একে, একে দিয়ে একে, একে দিয়ে একে, মানে প্রত্যেকটাকে প্রত্যেকটার সঙ্গে গুণ করতে হবে আমাকে। প্রথমে এল এক্স দিয়ে এম কে গুণ করবো, দেখো এল এক্স দিয়ে এম কে গুণ করলে এল এম এক্স হলো, তারপরে এল এক্স দিয়ে এন কে গুণ করলে প্লাস এল এন এক্স হলো, তারপর এম ওয়াই দিয়ে গুণ করবো প্লাস এম স্কোয়ার ওয়াই, দেখো এম ওয়াই আর এম গুণ করলে এম স্কোয়ার ওয়াই হচ্ছে, তারপর এম ওয়াই এর সাথে এন গুণ করলে প্লাস এম এন ওয়াই হলো, তারপরে হচ্ছে এন দিয়ে হয়ে গেছে, এবার এন দিয়ে হবে প্লাস এন আর এম গুণ করলে এম এন হচ্ছে, তারপর এন এর সাথে এন গুণ করলে এন স্কোয়ার। দেখো তো প্রথম গুণটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম, মানে এত অবধি কাজ আমাদের হয়ে গেল গুণের কাজটা। তো এইভাবে এটাকেও ভাঙতে হবে, চলো এটাকেও ভাঙা যাক, খুব সোজা। দেখো তো প্রথমে হচ্ছে এন দিয়ে এম এক্স দিয়ে দুটোকে গুণ করবো, প্রথমে এম এক্স দিয়ে এন কে গুণ করলে এম এন এক্স হলো, তারপরে এম এক্স দিয়ে এল কে গুণ করবো, তাহলে এম এল এক্স, তারপরে এন ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে এন স্কোয়ার ওয়াই, এন স্কোয়ার ওয়াই হলো, এন স্কোয়ার ওয়াই, তারপরে এন ওয়াই দিয়ে এল কে গুণ করলে এন এল ওয়াই হলো, তারপর হচ্ছে এল দিয়ে গুণ করবো, তারপর এখানে করছি দেখো এইখান থেকে শুরু করছি এল এন, তারপরে এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার হলো। দেখো প্রত্যেকটা করে আমি কিন্তু গুণ করে ফেলেছি এই দুটোকে। এরপর হচ্ছে এই অংশটাকে গুণ করতে হবে, এই অংশটার কাজ শেষ হয়ে গেছে আমার, এবার এই অংশটার কাজ করতে হবে, তাহলে করা যাক চলো। তো এন এক্স দিয়ে এল কে গুণ করলে তাহলে কত হবে এন এল এক্স, তারপরে এন এক্স দিয়ে এম কে গুণ করলে এম এন এক্স, তারপরে হচ্ছে এল ওয়াই দিয়ে এল স্কোয়ার ওয়াই, এটার সাথে এটা করলে এল স্কোয়ার ওয়াই হচ্ছে, তারপরে এল ওয়াই এর সাথে এম গুণ করলে এল এম ওয়াই হলো, এম এল ওয়াই হলো, তারপরে এম দিয়ে যদি গুণ করি এম এল, তারপরে এম দিয়ে যদি এটাকে গুণ করি এম স্কোয়ার হলো। দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কিন্তু আমি গুণ করে ফেলেছি অলরেডি, গুণ হয়ে গেছে। তো এবার গুণ করার পর তোমাদের কাজ কি করতে হবে ভালো করে বুঝবে, এখানটা গুণ করার পর তোমরা কি করবে যে তোমরা একটা কাজ করবে এক্স একটা জিনিস কাজ করবে যে ওয়াই যুক্ত যে রাশি পদগুলো আছে সেগুলোকে একসঙ্গে করো। এইখানে আছে দেখো ওয়াই যুক্ত যে পদগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওয়াই যুক্ত পদ আছে এম স্কোয়ার ওয়াই, এখানে একটা আচ্ছা নিলাম, এখানে আছে এম এন প্লাস এম এন ওয়াই হলো, আর কি আছে ওয়াই স্কোয়ার যুক্ত পদ, ওয়াই যুক্ত পদ, শুধু ওয়াই যুক্ত পদ খোঁজো, এখানে আছে প্লাস এন স্কোয়ার ওয়াই হলো, তারপর কি আছে প্লাস এন এল ওয়াই হলো, এটা হয়ে গেছে। তারপর আর কি আছে ওয়াই যুক্ত পদ, ওয়াই যুক্ত পদ এখানে আছে এল স্কোয়ার ওয়াই হলো, প্লাস এল এম ওয়াই হলো। দেখো ওয়াই স্কোয়ার যুক্ত যত পদ আছে আমরা একসঙ্গে লিখেছি, কারণ এখান থেকে আমরা ওয়াই কমন নেবো বলে, ওয়াই কমন নেবো বলে ওয়াই যুক্ত যে পদগুলো আছে সেই ওয়াই যুক্ত পদগুলোকে আমি একসঙ্গে লিখেছি, এটা গেল। এবার দেখো এল এম এক্স, এল এম এক্স আর কোথাও আছে এল এম এক্স খোঁজো, এল এম এক্স, এল এম এক্স এইখানে আছে, এইখানে আছে, তাহলে কটা দুটো হচ্ছে টু এম এল এক্স হয়ে গেল। আচ্ছা এল এন এক্স,
এল এন এক্স এল এন এক্স এল এন এক্স এল এন এক্স, তাহলে 2l এন এক্স হলো। আচ্ছা হয়ে গেল এল এন এক্স। তারপরে এম এন এক্স এম এন এক্স এম এন এক্স আর কোথাও আছে, এখানে আছে দেখো এম এন এক্স এম এন এক্স, তাহলে 2mnx হয়ে গেল। আর কি আছে? আর কিছু আপাতত নেই। এবার হচ্ছে যেগুলো পড়ে আছে সেগুলো লেখো। এখানে ln পড়ে আছে যেগুলো লিখে দাও। এখানে পড়ে আছে তোমার mnটা পড়ে আছে, mn পড়ে আছে, এখানে একটা n স্কোয়ার পড়ে আছে লিখলাম। আর কি পড়ে আছে? পড়ে আছে দাঁত তলায় দাগ নেই, ln পড়ে আছে লিখলাম, l স্কোয়ার লিখলাম, ঠিক আছে? দেখো ভালো করে বুঝবে। তারপরে এখানে কি পড়ে আছে? ml পড়ে আছে প্লাস m স্কোয়ার পড়ে আছে, আর কিচ্ছু নেই। তো এত অবধি কাজটা ভালো বোঝা গেছে কিনা দেখো। আমি কি করলাম দেখো, y যুক্ত পদগুলো এত অবধি সাজানো আছে, এইখান থেকে এই পর্যন্ত। তারপরে হচ্ছে এই অংশটা দেখে ভালো করে দেখো, এইখান থেকে এইখান পর্যন্ত কি হচ্ছে দেখো, এখান থেকে কিছু কমন যাবে, 2x কমন যাচ্ছে, ভালো করে দেখো এই অংশটা থেকে এই অংশটার মধ্যে। তারপর বাদ বাকিগুলো এবার যেমন পড়ে আছে এই অংশটা লিখে দেবো দেখে, তাহলে আমার উত্তর হয়ে যাবে। এখান থেকে শুধু y কমন গেলে কি পড়ে থাকছে? m স্কোয়ার পড়ে থাকছে এখানে একটা, প্লাস mn পড়ে থাকছে এখানে একটা, প্লাস এখানে n স্কোয়ার পড়ে থাকছে একটা, এখানে nl পড়ে থাকছে একটা, আর এখানে কি পড়ে থাকছে? l স্কোয়ার পড়ে থাকছে, আর এইখানে পড়ে থাকছে lm। হয়ে গেল। এগুলো এখানের মধ্যে y কমন নিয়েছি। তারপরের অংশটাকে কি কমন নেবো? 2x কমন নেবো। এই অংশটা থেকে নিচের যে দাগটা দেওয়া আছে দেখো, 2x কমন নিলে এখানে কি পড়ে থাকছে? ml পড়ে থাকছে, প্লাস এখানে কি হচ্ছে? ln পড়ে থাকছে, প্লাস এখান থেকে কি পড়ে থাকছে? mn পড়ে থাকছে, m আর n। হয়ে গেল কাজ। আর বাদ বাকি যা আছে দেখে লিখে দেবো। আচ্ছা m স্কোয়ার আছে একটা, আমি m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ারকে পরপর লিখে দিচ্ছি, m স্কোয়ার n স্কোয়ার l স্কোয়ারকে পাশাপাশি লিখলাম। তারপর যেগুলো আছে দেখে লিখলাম, প্লাস mn প্লাস ln প্লাস ml, এই তোমার আনসার। ওকে, বোঝা গেল? তো ফার্স্ট কাজ কি করবে দেখো ভালো করে। প্রথম হচ্ছে কি, দুজনের মধ্যে গুণ করবে, প্রত্যেকটা কিন্তু তিনটে সঙ্গে গুণ করে ফেলেছি। তারপর কি, y যুক্ত যে পদগুলো আছে সেই পদগুলোকে একসঙ্গে করবে। y যুক্ত পদকে একসঙ্গে করেছি কারণ ওখান থেকে আমি y কমন নেবো বলে। তারপরে কি করবে? তারপর দেখবে 2x যুক্ত যে পদগুলো আছে, 2x যার আছে সেইগুলোকে একসঙ্গে রাখবে। ঠিক আছে, মানে যোগ করে যেগুলো পাওয়া যাচ্ছে, 2x পেয়েছি দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে যেগুলো 2 যুক্ত আছে সেগুলোকে একসঙ্গে করেছি। ঠিক আছে, করার পর বাদ বাকি যেগুলো আছে সেগুলো পরপর বসিয়ে দেবে। তাহলে এখান থেকে y কমন যাচ্ছে, এখান থেকে 2x কমন যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। আর বাদ বাকি যেগুলো পড়ে আছে সেগুলো আমি লিখে দিয়েছি, ব্যাস কিচ্ছু নয়। যদি একটু ঠান্ডা মাথায় গুণটা করবে প্রত্যেকটা, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরও উত্তরে চলে আসবে। দেখে নাও। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। তত অব্দি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।